প্রাচীন ঐতিহ্য দেখতে পর্যটকদের ঢল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রাম বলতেই ৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। আর তার জন্য এবার শুরু হলো সরকারিভাবে ধান্যকুড়িয়া উৎসব। ৩ জমিদারদের গাইন সাউ বল্লভ বাড়ির সাথে ধান্যকুড়িয়া গার্লস হাই স্কুল প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। ইতিমধ্যে গাইন গার্ডেনকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে, যে বাড়িতে একাধিক সিনেমার শুটিং হয়েছে। ধান্যকুড়িয়া উৎসব ৩ বছরে পা দিল। উত্তর ২৪ পরগনা জেলার বন ও বনভূমির কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল, বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্ব আজ বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা করেন। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। পর্যটকদের কাছে বাড়তি পাওনা ধান্যকুড়িয়া উৎসবের প্রাচীন ঐতিহ্যের চালচিত্র নিদর্শন। এটিএম আব্দুল্লাহ রনি বলেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ধান্যকুড়িয়া গাইন গার্ডেনকে হেরিটেজ ঘোষণা করেছেন। পাশাপাশি যেসব প্রাচীন ঐতিহ্য রয়েছে, রামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম শিষ্য শিখরা কুলিন গ্রামে রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠাতা ব্রহ্মানন্দজির বাড়ি রয়েছে, লোকনাথ মন্দির, সত্যজিৎ রায়ের বিনোদন পার্ক রয়েছে, জমিদারদের গান বাড়িতে তৈরি করা পিকনিক স্পট। খুব স্বাভাবিকভাবে এটা আগামী দিনে ধান্যকুড়িয়া একটা হেরিটেজ হিসাবে আমাদের কাছে প্রতিষ্ঠিত হবে। এখানকার মানুষের কাছে একটা অগ্রগণ্য ভূমিকা নেবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই বসিরহাট পঞ্চায়েত সমিতি ২ নম্বর পঞ্চায়েত সমিতি উদ্যোগে এবং স্বাভাবিকভাবেই ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের যে ব্যবস্থাপনায় এই যে আজকের যে মেলা ধান্যকুড়িয়া মেলা, বৈশাখপুর ধান্যকুড়িয়া মেলা আজকে সংগঠিত হচ্ছে, এটা আগামী দিনে একটা নতুন মাত্রা পাবে এবং এই জায়গায় মানুষের কাছে একটা বার্তা পৌঁছেই যাবে যে ধান্যকুড়িয়া অন্যতম পর্যটন হিসাবে বসিরহাটের মধ্যে একটা জায়গা করে নিতে পারবে। টাকির পর ধান্যকুড়িয়া প্রাচীন ঐতিহ্য, যা রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রথম কথা, ধান্যকুড়িয়া বসিরহাট পঞ্চায়েত সমিতির মধ্যে ধান্যকুড়িয়া একটা গ্রাম পঞ্চায়েত। এটা সেই আজ ৩০০ বছর ধরেই এখানে ধান্যকুড়িয়া একটা ঐতিহ্য বহন করছে, ঐতিহ্যর ধারক বাহক, এবং এখানকার সম্প্রীতি, এখানকার সংস্কৃতি ইতিহাসে পাতায় পাবেন আপনারা। নতুন করে এখানকার ঐতিহ্য বা সম্প্রীতি বা সংস্কৃতি নিয়ে কিছু নেই। উন্নয়ন যেটা করে রেখে দিয়ে গিয়েছিলেন ৩০০ বছর ধরে তৎকালীন জমিদাররা, গাইন থেকে শুরু করে বল্লভ থেকে শুরু করে সাউ থেকে শুরু করে, এরা যে হেরিটেজগুলো এখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, তাদের যে সম্পদ, সেগুলোকে যদি আমরা রিনোভেট করতে পারি সরকারিভাবে, তাহলে সেই হেরিটেজটাই আগামী দিনে সারা বিশ্বের দরবারে সম্পদ হয়ে দাঁড়াবে। তারই অঙ্গস্বরূপ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পর্যটন দপ্তরের সচিব মাননীয় শশাঙ্ক শেঠিকে পাঠিয়েছিলেন। পর্যটন সচিব এসেছিলেন, ডিএম সাহেব, এসডিও, বিডিও সাহেব, আমরা ছিলাম, আমি সভাপতি, সঙ্গে এটিএম আব্দুল্লাহ, সরোজদা, মিহিরদারাও ছিল, দেখে গিয়েছেন। এবং আমাদের এই যে গাইন গার্ডেন যেটাকে বলি আমরা, বর্তমানে জেলা পরিষদের সম্পত্তি, সেটাকে নিয়ে ধান্যকুড়িয়ার আরও যে রাজবাড়িগুলো আছে দিয়ে সত্যজিৎ রায় পার্ক নিয়ে একটা প্যাকেজ পর্যটন দপ্তর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন করেছেন। আগামী দিনে উন্নয়ন দেখতে পাবেন। শুধু একটাই দরকার, যে তাদের সৃষ্টিগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, সেটাই উন্নয়ন। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।